বাংলাদেশটাকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ। আপনি তো কখনো জিজ্ঞেস করেন না যে পলিথিন শপিং ব্যাগ যাচ্ছে কোথায়, এই প্লাস্টিকের জিনিসগুলো যাচ্ছে কোথায়। সো এইটা রিসাইক্লিং যারা করে দাবি করে তাদের সাথে আমরা চেষ্টা করব যে বাসা বাড়ি থেকে সিগ্রেগেট করার কাজটা শুরু করতে, সেটা স্বল্প আকারে করলেও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন যেগুলো আছে সেগুলোতে বর্জ্যগুলোকে সিগ্রেগেট করতে হবে, করে প্লাস্টিক জাতীয় জিনিসগুলো যারা রিসাইক্লিং করে দাবি করে তাদের নিয়ে যেতে হবে, কাচেরগুলোও নিয়ে যেতে হবে। আর আমরা চেষ্টা করছি কয়েকটা জায়গায় যারা গার্বেজকে সার বানায় তাদের সাথে কথা বলে ভলিউমটা একটু কমানো যায় কিনা। এখন আপনি এত বছর যাবত এখানে ফেলতেছেন, আমি তো এটা 6 মাসে শেষ করতে পারবো না, কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে পারবো, মানুষের দুর্ভোগটা কমাতে পারবো। এবার ওনাদের পরিকল্পনাগুলো শুনে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বর্জ্য নেওয়ার জন্য দিনের বেলা বর্জ্য নেওয়া যাবে না, আইন ছিল, কিন্তু এখন পর্যন্ত এই আইনটা মানা হচ্ছে না। আপনি আসার পরে দেখছেন হয়তো রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আপনি আসার আগে এই রাস্তাটার অবস্থা ভয়াবহ থাকে এবং প্রতিদিন দিনের বেলায় খোলা গাড়িতে করে এই বর্জ্য কিন্তু আনা নেওয়া করা হয়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ধনিয়া বিশ্ববিদ্যালয়, এইটা খুব নামকরা একটা বিশ্ববিদ্যালয় আমাদের এলাকার ভিতরে, এইটার সামনে একটা খোলা জায়গায় ময়লার একটা ভাগাড় তৈরি করা হয়েছে। আরেকটা হচ্ছে জুরাইন যেতে ঠিক রাস্তার মাঝখানে, যাত্রাবাড়িতে একটা ময়লার নির্দিষ্ট জায়গা থাকলেও একদম রাস্তার মাঝখানে। উত্তর দেওয়ার আগে আমি একটা কথা একটু আপনাদেরকে বলি। আজকে আমরা 2 জন এবং অন্যান্য সংস্থা, বন বিভাগ, পরিবেশ একসাথে কেন বেরিয়েছি জানেন? কারণ হচ্ছে ঢাকা শহরের বায়ু দূষণ, আমি আগেও বলেছি, একদিনে 1 বছরে উন্নতি করা সম্ভব না, কিন্তু ধুলাটা তো কমানো সম্ভব। এই যে আমরা এখনও আসতে সময় দেখলাম একটা খাল পুরোটাই সে প্লাস্টিকে ভরা। হ্যাঁ, এইগুলো নিয়মিত এলাকাবাসীকে সম্পৃক্ত করে পরিষ্কার করা। ঢাকার কোথায় কোথায় ভাঙা রাস্তাগুলো আছে সেগুলোর একটা তালিকা আমরা করেছি। ঢাকার এন্ট্রি পয়েন্ট যেমন যাত্রাবাড়ি, আপনার যেখানে ওই জায়গাটার নাম কি, যেখানে বাণিজ্য মেলা হয়, পূর্বাচল কাঞ্চন, তারপরে এয়ারপোর্ট রোড, ওই এন্ট্রি পয়েন্টগুলোতে ধুলা কেমন করে কমানো যায়, কোথায় কোথায় যেগুলো ব্রাউন জায়গা আছে, খয়েরি জায়গা আছে, মানে মাটি উন্মুক্ত, ওগুলো দরকার হলে আমরা ঘাস দিয়ে ঢেকে দেবো যাতে ধুলা দূষণটা কমে, ওইটা করার জন্য। এই জন্য আমরা সকলে আজকে বের হয়েছি। আর আমার শেষ কথাটা হচ্ছে যে বাংলাদেশটাকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ। সবচাইতে নোংরা দেশের থেকে উত্তরণের জন্য নীতি লাগবে, নীতির প্রয়োগ লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে। আপনাকে হিউজ টাকা ইনভেস্ট করতে হবে। সরকার যেন সিওয়েজ কন্ট্রোল, পয়ঃবর্জ্য এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট এটাতে ইনভেস্ট করে, সেটার আমাদের চেষ্টাটা থাকবে। আমরা তো খালি বড় বড় সেতু, বড় বড় রাস্তা এগুলোতে ইনভেস্ট করি, এইখানে মানুষের দুর্ভোগগুলো তো তেমনভাবে আমরা দেখি না। সরকার যেন এই ক্ষেত্রগুলোতে অন্তত পরিকল্পনা করে, কর্মপরিকল্পনা করে টাকার ব্যবস্থা করে দিয়ে যেতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করবো, এটা লং রানে।